বাঁচাবো, মমতা ব্যানার্জি রেশন তুলে দিয়েছে, মমতা ব্যানার্জি ইউনিফর্ম তুলে দিয়েছে। আমরা বছরে জোড়া ইউনিফর্ম দেব, আমরা আপনাদের ডিস্ট্রিক্ট পোস্টিং দেব, আমরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেব, ইনক্লুডিং পেনশনার্স। আপনারা শুনে রাখুন, শিক্ষক, স্বাস্থ্যকর্মীরা, আইসিডিএস এর মা, আইসিডিএস এর বোন, আইসিডিএস এর দিদি, আশা কর্মী 20,000 টাকার কম বেতন কেউ পাবে না। বিজেপিকে আপনারা আনবেন, সিভিক ভলেন্টিয়ার্স ভাইরা কেউ কেউ রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলে, সংখ্যাটা তো বেশিরভাগ সিভিক ভলেন্টিয়ার পোস্টে আছে, মাত্র 9,000 টাকা বেতন, 6 মাস অন্তর রিনিউয়াল হয়। বিজেপিকে আনুন, ওরা ভয় দেখাচ্ছে যে সিভিকের চাকরি চলে যাবে, সিভিকের চাকরি যাবে না। 20,000 টাকা বেতন দিয়ে আপনাদের রেগুলারাইজ করব, 6 মাস অন্তর রিনিউয়াল হবে না। এটা ভারতীয় জনতা পার্টির প্রতিশ্রুতি। ভারতীয় জনতা পার্টি, আমাদের প্রধানমন্ত্রী গত 1 বছরে 10 লক্ষ চাকরি দিয়েছেন শূন্য থাকা পোস্টে। একটাও বলতে পারবেন না চাকরিতে দুর্নীতি হয়েছে, একজনও বলতে পারবেন না। লজ্জা লাগে? আমি বাঙালি, পশ্চিমবঙ্গে সাউথ ইস্টার্ন রেল, ইস্টার্ন রেলের পরীক্ষা এখানে টুকলি হয়, টাকা নিয়ে খাতা কমপ্লিট করা হয়, সেই জন্য রেল পশ্চিমবঙ্গে পরীক্ষা করেনি, উড়িষ্যাতে নিয়ে গিয়ে পরীক্ষা করেছে। এ বাংলার লজ্জা। মুখ্যমন্ত্রী তার হিন্দি করে যাচ্ছেন, তিনি আর তার ওই হালালের দুলাল কয়লা ভাইপো তার হিন্দি করে যাচ্ছেন। সুপ্রিম কোর্টে নাকি জিতে গেছে। আপনার টিম ভাত দিবস আছে 21শে জুলাই, আর সুপ্রিম কোর্টের ডেট আছে 16 জুলাই। সুপ্রিম কোর্টে আপনার লয়ার, এসএসসি লয়ার কি বলেছেন? বলেছেন 8,000 অবৈধ নিয়োগ হয়ে গেছে। 8,000, আমি সংখ্যায় যাব না, কিন্তু অবৈধ নিয়োগ হয়েছে, প্রমাণ হয়ে গেছে। গোটা বীরভূম জেলায় যত নেতা আছে, নেতার আত্মীয় স্বজন, ইনক্লুডিং কেষ্ট মন্ডলের মেয়ে, আপনাদের লীলাবতী সাহার বাড়ির লোক থেকে শুরু করে, বিকাশের বাড়ির লোক থেকে শুরু করে, রানার বাড়ির লোক থেকে শুরু করে, একটা জায়গা আপনি পাবেন না বেকাররা চাকরি পায়নি। তৃণমূলের জন্য ঝান্ডা ধরে ধরে কাঁধে আবু হয়ে গেছে, তারা চাকরি পায়নি। চাকরি পেয়েছে তৃণমূলের নেতাদের ছেলে মেয়েরা, আর বাকি চাকরি এই বিকাশ অধিকারীর মতো চিটিংবাজ নলাকে এরা দোকান খুলে বিক্রি করে দিয়েছে চাকরিগুলো। তাই আমরা কথা দিচ্ছি, বিজেপিকে বাংলায় আনো, প্রতি বছর এসএসসি পরীক্ষা হবে, মেধা অনুযায়ী চাকরি হবে। রাজ্য সরকারের সমস্ত শূন্য পদ 1 বছরে পূরণ করব। মমতা ব্যানার্জি 6 লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি অবলুপ্ত করেছে, আমরা পুনরুজ্জীবিত করব। এই রাজ্যের নেতৃপটে শিল্প ভাগান গুজরাটে একটা শিল্প করতে পারেনি, একটা এয়ারপোর্ট হয়নি, একটা সিপোর্ট হয়নি, একটা ফ্রেট করিডোর হয়নি, রেলকে জায়গা দেয়নি বলে 61টা রেল প্রকল্প পশ্চিমবঙ্গে হয়নি। সিঙ্গুরে তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী। 2021-এ এই দোকান কাটা মুখ্যমন্ত্রী আমার কাছে হারার পরেও জোর করে মুখ্যমন্ত্রী হয়েছিল। তারপরে নৈয়াটি জুটমি, গঙ্গলপাড়া জুটমি, ভদ্রেশ্বর জুটমি, কেশরাম রাম সুতোর কারখানা, ডানকুনির বিস্কুট কারখানা সব বন্ধ হয়েছে এই তোলামূলের আমলে। এদেরকে রাখবেন না সরাবেন? বীরভূম জেলায় এমন একটা ব্লক নেই যেখানকার লোকেরা, যেখানকার ছেলেরা বাড়িতে বাবা মা, স্ত্রী, পুত্র, কন্যা ছেড়ে দিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে তাকে লেবারের কাজ করতে যেতে হয়। এই যন্ত্রণা মুক্তি ভারতীয় জনতা পার্টি করবে। সিপিএম এর সময় ছিল বেকার 1 কোটি, পিসি করলেন 2 কোটি। সিপিএম এর সময় পরিযায়ী শ্রমিক
সময় দিচ্ছিল 1,98,000 কোটি টাকা, পিসি করলেন 6,93,000 কোটি টাকা। এদেরকে রাখবেন না সরাবেন আপনাদের ঠিক করতে হবে। ধনলক্ষ্মী বন্ধ, বঙ্গলক্ষ্মী বন্ধ, গৃহলক্ষ্মী বন্ধ, রাজ্য সরকারের সমস্ত লটারি ভাইপো বন্ধ করেছে, বন্ধ করে ডিআর লটারি চালু করেছে। ডিআর লটারির যে ডিলার এজেন্ট আছে তাদের প্রতি সহানুভূতি আছে আমার। বেকার ছেলে কাজ নেই, ছাতা নিয়ে কোন টেবিল নিয়ে বসে আছে, 30% কমিশন পায়, তাদের কোনো দোষ নেই। কিন্তু 1 কোটি টাকা পাচ্ছে কে? আর 1 কোটি টাকা পেয়েছে নলাটির এমএলএ রাজেন্দ্র সিংয়ের ভাই পাপ্পু সিং। 1 কোটি টাকা পেয়েছে কে? কেষ্টমন্ডল আবারকে। 1 কোটি টাকা পেল কে? কেষ্টর বেটি সুকর্ণা আবারকে। 1 কোটি টাকা পেল কে? জোড়াসাঁকোর টিএমসি এমএলএ বিবেক গুপ্তার বউ আবারকে। এই হলো এদের কারবার। মানুষকে ঠকাচ্ছে। 1,1400 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে জোগাড় করেছে। 600 কোটি দিয়েছে ডিআর লটারি, আর 400 কোটি দিয়েছে ইলেকট্রিকের মনোপলি করা ওই সঞ্জীব গোয়েঙ্কা। ইলেকট্রিকের বিলটা দেখেছেন নাকি? দেখেছেন? জানুয়ারি মাসে ইলেকট্রিকের বিল, এপ্রিলের ইলেকট্রিকের বিল আগে 389 ইউনিটে যে রেট ছিল এখন 118 ইউনিটে সেই রেট করেছে। 9 টাকা 22 পয়সা ইউনিট প্রতি করেছে এই ঠকি পিসি। আপনাদেরকে 1,000 টাকা দিয়ে পিছন থেকে 2,000 টাকা বের করে নিয়ে চলে যাচ্ছে। সাধু সাবধান, এদেরকে হারাতে হবে। এই 420 ফেরেবাদ মিথ্যাবাদী চিটিংবাজ সরকারকে উপরে ফেলতে হবে এই নির্বাচনে। এই আবেদন আমি আপনাদের কাছে করতে চাই। শিক্ষা ক্ষেত্রে ভয়াবহ অবস্থা। বছরের মধ্যে 8 মাস স্কুল বন্ধ। টিসি বর্ষা পড়ে গেছে, গরম কমে গেছে, আপনি কি স্কুলটা এবারে খুলবেন? আমাদের বাড়ির ছেলে মেয়েরা আপনার বাড়ির ছেলের মতো ইংলিশ মিডিয়ামে যায় না। এই গাঁয়ের প্রাইমারি স্কুল, এই গাঁয়ের হাই স্কুলই তাদের একমাত্র ভরসা। বছরে 8 মাস স্কুল বন্ধ রাখে। কোভিডের সময় 9,56,00,000 কেজি মিড ডে মিলের চাল চুরি করল কে? তৃণমূল আবার চাল চোর তৃণমূল। এই যে স্কুলগুলো বন্ধ থাকে না, মিড ডে মিলের বরাদ্দ এরা সব ছেড়ে দিচ্ছে আর স্কুলগুলোকে বন্ধ করে রাখছে। আপনারা কি জানেন এবছর মাধ্যমিকের পরীক্ষায় 1.5 লক্ষ ছাত্রছাত্রী ফেল করেছে? কারণ স্কুল বন্ধ থাকে। আপনারা গরিব মানুষ, কৃষক মানুষ, খেটে খাওয়া মানুষ, নিম্নবিত্ত সাধারণ মানুষ, নির্দিষ্ট রোজগারে সংসার চলে, আপনি টিউশন দিতে পারেননি বাড়ির লোককে। তারা স্কুল বন্ধ থাকার কারণে পরীক্ষায় কৃতকার্য হতে পারে। আপনি কি জানেন মমতা ব্যানার্জি 8,200 স্কুল পশ্চিমবঙ্গে বন্ধ করেছে? আর কি দিয়েছে মেয়েরা? ঝাঁটা ধরবেন না। 21,000 নতুন মদের দোকান, 21,000 নতুন মদের দোকান, 28 টাকার মেহুল পাউচ, আর কিছু নাই পান। সব দোকানে আপনি মদ পাবেন। এটাই হলো মমতা ব্যানার্জির আসল ক্যাটাগরি। আর এই তোলাবাজ ভাইপো প্রতি দেশি মদের বোতলে 2.5 টাকা করে নেয়। এটাও দিল্লির যে আপনারা আফগানি স্ক্যাম দেখেছেন, এখানেও বেরোবে। বিরোধী দল নেতা বের করবে। নিশ্চিত থাকুন, এখানে ভেলভেট কর্পোরেশন ছিল, প্রফিট মেকিং কনসার্ন পশ্চিমবঙ্গ সরকারের, তার 7,000 কোটি টাকা প্রফিট ছিল। সব তুলে নিয়েছে, সব তুলে দান খয়রাতিতে খেলা মেলায় ব্যবহার করে দিয়েছে। তার বাইরে এবারে যে সংস্থা দিল্লিতে মদ পেয়েছে, যে সংস্থা পাঞ্জাবে মদ বিক্রি করে, সেই সংস্থাকে ডেকে বিগ ডিলারের মাধ্যমে পশ্চিমবঙ্গকে মদময় করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বোতলে 2.5 টাকা ভাইপোর জন্য বরাদ্দ। পার বোতলে এদেরকে উৎখাত করতে হবে।
পশ্চিমবঙ্গের অবস্থা ভয়াবহ। 21 কোটির উপরে অত্যাচার ভুলে যাননি তো? ভুলে যাননি তো? বদলা হবে তো? হবে তো? আমাদের নেতার হেলিকপ্টার এসে গেছে, তিনি আসবেন, কিছু বলবেন, তারপরে